হরে কৃষ্ণ। ভগবত গীতা প্রসাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যমরাজ মৃত্যুর আগে এই 4টি সংবাদ বা 4টি চিঠি আমাদের জন্য পাঠিয়ে থাকেন। অনেকে আমরা চিনে থাকি, অনেকে আমরা চিনি না। প্রত্যেক মানুষের ক্ষেত্রেই যমরাজ প্রথম চিঠি, দ্বিতীয় চিঠি, তৃতীয় চিঠি, চতুর্থ চিঠি, এরকম 4টি চিঠি পাঠিয়ে থাকেন। কোন 4টি রূপে চিঠি পাঠিয়ে থাকেন যমরাজ, সূর্যপুত্র যম কিভাবে পাঠিয়ে থাকেন সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমরা সাথে জানতে পারবো যে কোন 4টি চিঠি যমরাজ স্বয়ং আমাদের জন্য মৃত্যুর আগে পাঠিয়ে থাকেন। তো চলুন আমরা ভিডিওটিতে দেখে আসি। মৃত্যুর আগে সবাইকে এই 4টি চিঠি পাঠান যমরাজ। খেয়াল করে রাখুন, হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা যমরাজ। দক্ষিণ ভারতে তাকে লোকপালও বলা হয়। পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয়, তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নীত হন। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকে, আত্মাকে নিতে আসে, তারপর জীবদেশে তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ। কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে 4টি করে চিঠি পাঠান। এই 4টি তার পৃথিবীতে ছাড়া প্রস্তুতির বার্তা হিসেবে পাঠানো হয়। কিন্তু আমরা বেশিরভাগই এই 4 চিঠিতে চিনতে পারি না। এই বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে, যে গল্পের প্রধান চরিত্র যমরাজ আর তার এক অমৃত। পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন। মৃত্যু দেবতাকে প্রসন্ন করতে তিনি ভক্তি ভরে যমরাজের পূজা করতেন। তিনি ভেবেছিলেন এইভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে। তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ। তিনি অমৃতকে বলেন, আমি তোমার উপাসনার উদ্দেশ্যেও জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এইটাই প্রকৃতির নিয়ম। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমার দর্শন দিয়েছি। আমার দর্শন শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন। মৃত অবধারিত জেনে অমৃত যমের কাছে মৃত্যু সংকল্পে আগাম বার্তা চান। তিনি বলেন মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান। তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন। বেশ কয়েক বছর কেটে গেল, যমরাজের চিঠি আসেনি। এই ভেবে ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত। তার চুল পাকতে শুরু করলো, কিন্তু যমের চিঠি তো আসেনি। নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি। আরো কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল, তবু যমের চিঠি পেলেন না। তিনি জীবনে চললো একইভাবে। তারপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত, তবু যমের চিঠি না পাওয়ার আনন্দে মশগুল তিনি। একসময় চলাফেরার ক্ষমতাও হারালেন। তারপর একদিন দেখেন যমদূতরা তাকে নিতে এসেছে। এ কি কাণ্ড! চিঠি না পাঠিয়ে তার মৃত্যুর দিন কি করে স্থির করলেন যমরাজ। যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত। যমরাজ উত্তরে জানালেন, পার্থিব আনন্দের মোহে তোমাকে অন্ধ করে দিয়েছিল, তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি, তোমার মনে নেই। বহু বছর আগে তোমার চুল পেকে যায়, সেই আমার পাঠানো প্রথম চিঠি যে অমৃত প্রস্তুত হও। এরপর তোমার দাঁত পড়ে, সেটি আমার দ্বিতীয় চিঠি। এরপর তোমার দৃষ্টি চলে যায়, তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি। তখনও তুমি প্রস্তুত হলো না। এরপর তোমার চলাফেরার ক্ষমতাও চলে যায়, আমার সেই চিঠি তোমার চোখেও পড়লো না। যমরাজের এই 4 চিঠি আমরা সবাই পাই, কিন্তু অমৃতের মতো আমাদের চোখে পড়ে না। নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিক